মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রং তুলির কাজ। জাতীয় স্মৃতিসৌধ থেকে বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার মুজাফফর হোসেন জয়। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মহান বিজয় দিবসের ৫৪তম বর্ষপূর্তি উপলক্ষে ইতিমধ্যেই কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গণপূর্ত অধিদপ্তর। হাতে রয়েছে আর ৫টি দিন বাকি। এর মধ্যে কিন্তু বিভিন্নভাবেই শেষ মুহূর্তের কাজ এবং সম্পূর্ণ রং তুলির আঁচড় এবং ফুলে ফুলে সজ্জিত হয়েছে সাভার সৌধ চত্বর। যদিও জানিয়ে রাখতে চাই যে মূল ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত যে চত্বর রয়েছে সেই চত্বরের দুপাশে কিন্তু বাহারি রঙিন ফুলে সজ্জিত করা হয়েছে। একই সাথে কিন্তু রং তুলির আঁচড়ে যে পায়ে চলার হেরিংবন পথ রয়েছে সেখানে কিন্তু সাদা শুভ্র আভায় পবিত্র করে তোলা হয়েছে পুরো চত্বরকে। আমরা জানিয়ে রাখতে চাই, আপনারা জানেন যে ৮৪ একর জমির উপর এই সৌধ চত্বর অবস্থিত, যেখানে রয়েছে লেক, হেলিপ্যাড, রয়েছে স্মৃতিস্তম্ভ এবং একই সাথে রয়েছে কিন্তু শহীদ বেদি, পুকুর এবং বিভিন্ন ধরনের বৃক্ষরাজি। সব মিলিয়ে কিন্তু সাভার সৌধ চত্বর কিন্তু এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে। বিজয় দিবসের যে ৫৪তম বর্ষপূর্তি উপলক্ষে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার জন্য দীর্ঘ ১ মাস কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয় এবং একই সাথে কিন্তু সে সময় পরিচ্ছন্নতা কর্মীরা ধুয়ে মুছে এবং রং তুলির আঁচড়ে সৌধ চত্বরকে বিজয় দিবসের উদযাপনের উপলক্ষে প্রস্তুত সম্পন্ন করে। আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই। যিনি গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী অর্থাৎ স্মৃতিসৌধের দায়িত্বে রয়েছেন, তিনি হচ্ছে প্রকৌশলী আনোয়ার হোসেন। তার সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনারা এই বিজয় দিবস উপলক্ষে কি কি প্রস্তুতি সম্পন্ন করেছেন সংক্ষেপে একটু বলেন। আমরা বিজয় দিবস উপলক্ষে পুরো স্মৃতিসৌধ ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করেছি, রং তুলি কাজ করেছি, লেক সংস্কার করেছি, সিসি ক্যামেরা স্থাপন করেছি এবং অন্যান্য সকল কার্যকলাপ ইতিমধ্যে সম্পন্ন করেছি। ধন্যবাদ। শুনলেন যে বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের পক্ষ থেকে গণপূর্ত মন্ত্রণালয়ের অধিদপ্তরের কিন্তু সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ বিভিন্ন গ্রাউন্ডে ফুলে ফুলে সজ্জিত করে তোলা হয়েছে সৌধ চত্বর। একই সাথে জানিয়ে রাখতে চাই যে যে শহীদ মিনারের যে ৭টি স্তম্ভ রয়েছে, একটি সেই স্তম্ভকে ঘেঁষে মজে এবং সাদা শুভ্র ধূসর করে ঝকঝকে করে তোলা হয়েছে। আপনারা জানেন যে ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু প্রথম প্রহরেই কিন্তু লাখো লাখো মানুষের ঢল নামবে এই সৌধ চত্বরে এবং সেই দিক থেকে কিন্তু সৌধ মিনারের চারদিকে যে লেক রয়েছে সেই লেকগুলোকে পরিষ্কার করা হয়েছে। একই সাথে কিন্তু সাজিয়ে রঙিন এবং বর্ণিল করে তোলা হয়েছে সৌধ চত্বর সহ সমগ্র এলাকা। একই সাথে কিন্তু সিসিটিভি ক্যামেরা সহ নিরাপত্তা ব্যবস্থার কথাও গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে স্মৃতিসৌধ চত্বরকে ঘিরে রেখেছেন এবং সকল ধরনের তথ্য সংগ্রহ করছেন। তো সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে এই ছিল মহান বিজয় দিবসের প্রস্তুতি সম্পর্কে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম সাভার স্মৃতিসৌধের সামনে থেকে।